সময়টা 60-এর দশকের শেষ দিক। উস্তাদ বড়ে গোলাম আলী খাঁ তখন পক্ষাঘাতে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। তার মধ্যেই বেশ কিছুদিন আসরে গান গেয়েছেন, কিন্তু একদিন ইউনানি চিকিৎসক বললেন গান গাওয়া আর কোনোভাবেই যাবে না। ঠিক এমনই একদিন উস্তাদের সঙ্গে দেখা করতে এলেন তার শিষ্যা। শিষ্যাকে দেখা মাত্র হঠাৎই সরগম গেয়ে উঠলেন উস্তাদ। তারপর শিশুর মতো হাসতে হাসতে বললেন, চিকিৎসক বারণ করলেই বা কি যায় আসে, এখনও আগেরই মতো ঘণ্টার পর ঘণ্টা গেয়ে যেতে পারেন তিনি। বড়ে গোলাম আলী খাঁ সাহেবের জীবনের শেষ দিনের সেই ঘটনার কথা শুনিয়েছিলেন সেই শিষ্যা সন্ধ্যা মুখোপাধ্যায়। অবাক লাগে, সন্ধ্যা মুখোপাধ্যায় নিজেই বলেছিলেন শাস্ত্রীয় সঙ্গীত ছাড়া অন্য কোনো ধরনের গান পছন্দ করতেন না বড়ে গোলাম আলী সাহেব, এমনকি লোকসঙ্গীতও না। সঙ্গীতের বিশুদ্ধতার প্রতি ছিল তার সদা সতর্ক দৃষ্টি। সময়টা 60-এর দশকের শেষ দিক। উস্তাদ বড়ে গোলাম আলী খাঁ তখন পক্ষাঘাতে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। তার মধ্যেই বেশ কিছুদিন আসরে গান গেয়েছেন, কিন্তু একদিন ইউনানি চিকিৎসক বললেন গান গাওয়া আর কোনোভাবেই যাবে না। ঠিক এমনই একদিন উস্তাদের সঙ্গে দেখা করতে এলেন তার শিষ্যা। শিষ্যাকে দেখা মাত্র হঠাৎই সরগম গেয়ে উঠলেন উস্তাদ। তারপর শিশুর মতো হাসতে হাসতে বললেন, চিকিৎসক বারণ করলেই বা কি যায় আসে, এখনও আগেরই মতো ঘণ্টার পর ঘণ্টা গেয়ে যেতে পারেন তিনি। বড়ে গোলাম আলী খাঁ সাহেবের জীবনের শেষ দিনের সেই ঘটনার কথা শুনিয়েছিলেন সেই শিষ্যা সন্ধ্যা মুখোপাধ্যায়। অবাক লাগে, সন্ধ্যা মুখোপাধ্যায় নিজেই বলেছিলেন শাস্ত্রীয় সঙ্গীত ছাড়া অন্য কোনো ধরনের গান পছন্দ করতেন না বড়ে গোলাম আলী সাহেব, এমনকি লোকসঙ্গীতও না। সঙ্গীতের বিশুদ্ধতার প্রতি ছিল তার সদা সতর্ক দৃষ্টি।